অবদান রয়েছে এই অভিযোগে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে। সঞ্জীব বহরমপুর থেকে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জীবটি কিভাবে এই শিশু চুরির ঘটনাটা সামনে আসে? পার্থ, ঠিক আধ ঘন্টা আগে বহরমপুর সদর হাসপাতাল থেকে একটি 1 বছরের শিশু, তার নাম হচ্ছে জাকির মণ্ডল, তার ঠাকুমার সঙ্গে তিনি এসেছিলেন হাসপাতালে। তাদের বাড়ির কেউ অসুস্থ, তাকে দেখতে, যেটা ঠাকুমা জানিয়েছেন। এবং অনিতা মজুমদার সেই বাচ্চাটিকে কোলে নেয় এবং বলে যে আমি একটু বিস্কুট খাওয়াবো। খাওয়ানোর নাম করে রাস্তা দিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসার একটা চেষ্টা করে। তারপরে খোঁজাখুঁজি করার পর ভদ্রমহিলা যখন খুঁজতে না পায়, তখন স্থানীয় ওখানকার দোকানদার এবং পথচারীদের বলে যে এরকম আমার হাসপাতাল থেকে আমার নাতিকে নিয়ে এক ভদ্রমহিলা চলে গেছে, তার সঙ্গে একটি বাচ্চাও আছে। তখনই খোঁজাখুঁজি শুরু হয়, তখনই ওখানকার স্থানীয় কিছু যুবক তাকে ধরে ফেলে এবং তারপরেই তার ঠাকুমাকে জিজ্ঞেস করা হয় যে এটা আপনার বাচ্চা কিনা। তারপরেই পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে এই মহিলাকে আটক করেছে এবং থানার নিয়ে গেল এই মুহূর্তে বহরমপুর থানায়। কিন্তু এটা কি সত্যি শিশু পাচার চক্র, সে ব্যাপারে কোনো নিশ্চিত হওয়া গেছে? পুলিশ কিছু জানিয়েছে? না, দেখো, পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে হাসপাতাল বহরমপুর সদর হাসপাতালে দীর্ঘদিন ধরেই একটা শিশু পাচারের একটা চক্র কিন্তু কাজ করে। এখন এই মহিলা তার বাড়ি কোথায়, এবং যেটা জেরার মুখে মহিলা জানিয়েছে তার বহরমপুরের কাশিম বাজারে বাড়ি, কিন্তু এখনো পর্যন্ত তার বাড়ি সঠিক ঠিকানা কিন্তু বলতে পারছে না। জিজ্ঞাসাবাদ করার পর একবার কাশিম বাজার, একবার বলছে আমি একটা বস্তিতে বাড়ি ভাড়া নিয়ে থাকি, একবার বলছে আমি নতুন বাড়ি কিনেছি। এই ওই মহিলার বক্তব্যে অসঙ্গতি রয়েছে, যেটা একটা সন্দেহ তৈরি করছে। ধন্যবাদ সঞ্জীব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে। সঞ্জীব বহরমপুর থেকে আমাদের জানাচ্ছিলেন বহরমপুর হাসপাতালে আধ ঘন্টা আগেই ঘটনা ঘটেছে এবং এক মহিলাকে শিশু পাচারকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে। এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। বহরমপুরের সদর হাসপাতাল থেকে একটি 1 বছরের শিশুকে চুরি করতে গিয়ে এক মহিলা ধরা পড়েছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে। সঞ্জীব, ঠিক কি হয়েছিল ঘটনাটা? ঋতুপর্ণা, ঠিক 30 মিনিট আগে বহরমপুর সদর হাসপাতালের এক ভদ্র মহিলা তার নাতিকে নিয়ে অসুস্থ পরিবারের লোককে দেখতে এসেছিলেন এবং অনিতা মজুমদার বলে এক ভদ্রমহিলা তখন তাকে বলে যে আপনি আপনার বাড়ির লোককে দেখে আসুন, আমি বাচ্চাটিকে ধরে আছি এবং তাকে বিস্কুট খাইয়ে রাখবো। কিন্তু ভদ্রমহিলা বলে কেন, আপনাকে আমি চিনি না। এইরকম একটা যখন ঘটনা ঘটে তখনই তাকে নিয়ে হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যায় এবং দীর্ঘক্ষণ তাকে খুঁজে যখন পাওয়া যায় না, তখন ভদ্রমহিলা কান্নাকাটি শুরু করে। তারপরে স্থানীয় বাসিন্দারা এবং হাসপাতাল চত্বরে যারা আছে তারা খোঁজাখুঁজি শুরু করলে তাকে বেশ কিছু দূর, হাসপাতাল থেকে বেশ কিছু দূরে তাকে যে ধরে ফেলে কিছু। তার হাতে বিশ্বাস করে যখন তার সন্দেহই হয়েছিল, দিয়েছিলেন কেন? না, দিয়েছিল মানে তিনি, তার বাড়ির লোক অসুস্থ, তিনি তার সঙ্গে কেউ আসেননি, বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল সেই মুহূর্তে। সেই জায়গায় তারও ছেলেকে সে দেখাতে এসছে, এরকম ভাবে তার সঙ্গে ছলনা করে এবং সে প্রথমত গ্রামের মানুষ বুঝতে পারেনি, সেই জায়গাটা থেকে এই সুযোগটা নিয়েছে বলে মনে করছে পুলিশ। ঋতুপর্ণা। ধন্যবাদ সঞ্জীব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে। একটি 1 বছরের বাচ্চাকে বহরমপুর সদর হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গিয়ে পালাতে গিয়ে এক মহিলা ধরা পড়েছেন সেখানে।